নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত আবহাওয়ার আপডেটে। আজকের প্রতিবেদনে আমরা শুধু কোথায় বৃষ্টি হবে সেটাই নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলের সকাল থেকে দুপুর, বিকেল ও রাতের আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন, বর্ষার বর্তমান পরিস্থিতি, কৃষি, ভ্রমণ এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন ধরে বর্ষা দেশের অধিকাংশ এলাকায় সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র জলীয় বাষ্প এবং মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বহু জেলায় মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় জেলায় সকাল থেকেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় অল্প সময়ের জন্য ভারী বর্ষণ এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যার পর বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে পারে, ফলে অফিস ফেরার যাতায়াতের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ সারাদিন মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে যান চলাচলের সতর্কতা প্রয়োজন। পাহাড়ি নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বিকেল বা সন্ধ্যার সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে রাস্তা পিছল হতে পারে। মহারাষ্ট্রের, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও গুজরাটে আজও বর্ষার সক্রিয় প্রভাব থাকবে। মুম্বাই সহ উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। কিছু নিচু এলাকায় জল জমার আশঙ্কাও রয়েছে। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় মাঝারি থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র কিছুটা উত্তালও থাকতে পারে। আজ অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বৃষ্টির প্রবণতার কারণে অনেক এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত কিছুটা এলাকায় বজায় থাকবে। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল বের করার ব্যবস্থা রাখুন। কাটা ফসল বা শুকাতে দেওয়া শস্য নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। আর যারা দীর্ঘ পথ ভ্রমণ করবেন তারা রওনা হওয়ার আগে স্থানীয় আবহাওয়া খবর জেনে নিন। সঙ্গে ছাতা বা রেনকোট রাখুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না এবং জল জমা রাস্তা এড়িয়ে চলুন। আগামী 24 ঘন্টাতেও দেশের পূর্ব ও উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বর্ষা সক্রিয় প্রভাব বজায় থাকতে পারে। অনেক জেলায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছু অঞ্চলে দমকা হাওয়া বইতে পারে। আজ 6 জুলাই আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হল দেশের বিভিন্ন অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা এবং কয়েকটি জেলায় ভারী বর্ষণের আশঙ্কা। তাই প্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ থাকুন এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়ার দপ্তরের নির্দেশিকা অনুসরণ করুন। এই ছিল আজ 6 জুলাই বিস্তারিত আবহাওয়ার খবর। আরও নতুন দিনে নতুন সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।